হ্যাঁ, পরে তো আর ওখানে যাওয়া হলো। এই ওখানে উঠছো কেন? ওখানে উঠো না বাবা, লক্ষ্মী বাবা উঠো না প্লিজ, প্লিজ উঠো না ওখানে। মা মানা করছি না, তোমাকে বুঝিয়ে বলছি উঠো না প্লিজ। দেখলো অবস্থা? আমি কিন্তু ভালো করে বুঝাই বললাম, তারপরেও কিন্তু সে এখানে ঠিকই উঠলো। বুঝাই বললে যে কোনো লাভ হয় না, দেখলেই তো। হ্যাঁ দেখলাম। আচ্ছা তুমি একটু চোখ বন্ধ করো। হ্যাঁ, আরে করোই না, ট্রাস্ট মি। ওকে। আচ্ছা, এখন তুমি আর যেই ব্যাপারে চিন্তা করো, কাকের কথা চিন্তা করবা না। কি? কাক কাক, কাকের কথা চিন্তা করবা না, একদমই চোখ বন্ধ করে যে কোনো কিছুর কথা চিন্তা করো, কিন্তু কাক নিয়ে চিন্তা করবা না। কাকের কয়টা পাখা, কাকের গায়ের রং কি, কাকের ঠোঁটের রং কি, কাক দেখতে কেমন, একদম চিন্তা করবা না। ওকে, এখন চোখ খুলতে পারো। চোখ বন্ধ করে কি দেখতে পেলে? কাক। এক্স্যাক্টলি। আমাদের ব্রেন এভাবে ওয়্যার্ড যে তুমি ব্রেনকে কন্ট্রোল করতে পারবা না, ওকে রিডিরেক্ট করতে পারো, ডাইভার্ট করতে পারো, কিন্তু তুমি যদি তোমার ব্রেনকে কোনো কিছু নিয়ে ভাবতে মানা করো, তোমার ব্রেন ওইটা নিয়েই ভাববে। এখন আমাদের বড়দের ইম্পালস কন্ট্রোল অনেক স্ট্রং, যার কারণে আমরা যা মনে আসে তাই করে ফেলি না, আমরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু শিশুদের ইম্পালস কন্ট্রোল থাকে অনেক কম। তুমি ওকে যেটা করতে বারবার নিষেধ করছো, না 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 করছো, ওর ব্রেন ওকে উল্টো সেটাই করতে বারবার ইনস্ট্রাক্ট করছে। না বলতে পারবো না, তাহলে কোনো কাজ যদি ওকে আমি নিষেধ করতে যাই সেটা কিভাবে করব? পজিটিভ ইনস্ট্রাকশন। তুমি ওকে ওখানে উঠতে মানা করার বদলে এটা বলতে পারো যে বাবা আমরা ওইখানে উঠতে পারি বা অন্য কোনো খেলা দিয়ে খেলতে পারি। ও কি করবে না সেটা ওকে ইনস্ট্রাক্ট না করে কি করতে পারে বদলে সেটা যদি তুমি ওকে বলতে পারো, তখন এটা বেশি হেল্পফুল হওয়ার সম্ভাবনা থাকে। এটাকে বলা হচ্ছে পজিটিভ ইনস্ট্রাকশন। আর তুমি যেটা করছিলে সেটা হচ্ছে নেগেটিভ ইনস্ট্রাকশন। তাহলে কি কখনোই কোনো কিছু নিয়ে না বলতে পারবো না? যেমন ও যদি সুইচ বোর্ডে হাত দেয় তখন কি ওকে নিষেধ করতে পারবো না? মানা করা যাবে যখন তোমার কাছে পজিটিভ ইনস্ট্রাকশন দেওয়ার মতন সময় নাই। যেমন বাচ্চাটা হতে এমন কোনো বিপজ্জনক কাজ করতে যাচ্ছে যেখান থেকে তোমার ওর অ্যাটেনশন ড্র করার জন্য, ওকে ডাইভার্ট করার জন্য তোমাকে না বলতে হচ্ছে, সেক্ষেত্রে না বলো এবং না এর সাথে জুড়ে দেওয়া হচ্ছে একটা পজিটিভ ইনস্ট্রাকশন। বাচ্চাটা সুইচ বোর্ডে হাত দিতে যাচ্ছে, তখন তুমি ওকে সাথে সাথে নিষেধ করো সুইচ বোর্ডে হাত দিও না, তারপরে পজিটিভলি ইনস্ট্রাক্ট করো যে সুইচ বোর্ড বড়রা ধরে বাবা, ছোটরা এই খেলনাটা দিয়ে খেলতে পারে, ওকে ওইটার পরিবর্তে অন্য কিছু দিয়ে খেলার জিনিস দাও। কিন্তু খেয়াল রাখতে হবে না শব্দটাকে যেন আমরা বারবার ব্যবহার না করি এবং ব্যবহারের ক্ষেত্রে আমরা সাবধান থাকি, কারণ শিশুর ব্রেন, বিশেষ করে টডলাররা না শুনতে পায় না। কোন ব্যাপারটা নিয়ে না করছো সেটা ওদের ব্রেনে বেশি ভালো করে গেঁথে যায়, যার কারণে ওই কাজটাই ওরা বারবার করতে যায়। এবং সুইচ বোর্ডে হাত দেওয়ার মতন বিপজ্জনক সিচুয়েশনে হয়তো তোমার ওকে ফিজিক্যালি ওখান থেকে সরাতে হতে পারে, মানে কোলে নিয়ে সেখান থেকে হয়তো তোমার ওকে সরিয়ে নিতে হতে পারে। সেক্ষেত্রে বাচ্চা জেদ করবে, কান্না করবে, এবং তখন ওকে ভালোবেসে আদর করে বুঝিয়ে বলতে হবে যে বাবা ওটা আমরা ধরি না। এবং খেয়াল রাখতে হবে বিপজ্জনক জিনিস যতটা সম্ভব বাচ্চার চোখের সামনে বা হাতের নাগালের বাইরে রাখতে হবে, কারণ ওই যে বললাম ওদের কিন্তু ইম্পালস কন্ট্রোল কম। তোমার সামনে যেটা করছে না হয়তো তোমার পেছনে কিন্তু তোমার অগোচরে সেই বিপজ্জনক জিনিস ধরতে পারে। আমাদেরকে সাবধান হতে হবে যে ওদের হাতের কাছে বা চোখের সামনে যেন আমরা বিপজ্জনক জিনিস যেমন ছুরি, কাঁচি, নেল কাটার, সুইচ বোর্ড এগুলো না রাখি বা সেফ রাখি।